বিয়ের পর শুধু মেয়েরা নয়, কিছু ছেলেরাও নির্যাতনের শিকার হয়। কিন্তু সেই খবর রাখে কজন? সবার তো একটাই ধারণা, ছেলেকে তো আর শ্বশুরবাড়ি গিয়ে থাকতে হয় না, সুতরাং তার আবার কিসের নির্যাতন। তাহলে আজকের ভিডিও থেকে জেনে নিন, বিয়ের পর একজন ছেলে ঠিক কোন কোন ভাবে নির্যাতনের শিকার হতে পারে। নাম্বার 1, যে ছেলের রোজগার কম সেই ছেলে কখনো শ্বশুরবাড়ির প্রিয় জামাই হতে পারে না। সে মুখে যতই আমাদের জামাই বলে সম্বোধন করা হোক না কেন, সম্মানের অধিকাংশটা বরাদ্দ থাকে সেই জামাইয়ের জন্য যে জামাইয়ের পকেট তুলনামূলক ভারী। আর এটা একজন ছেলের জন্য মানসিক নির্যাতনের চেয়ে কম কিছু নয়। নাম্বার 2, যে ছেলে আর্থিক দিক থেকে দুর্বল হয় সে শুধু শ্বশুর বাড়িতেই নয়, নিজের বাড়িতেও লাঠির কাঁঠাল। স্বামীর টাকা কম বলে সেই ছেলের বউকে যতটা খোঁটা শুনতে হয়, ঠিক ততটা খোঁটা সেই ছেলেকেও শুনতে হয়। বিশেষত মুরদ নেই এই দুটো শব্দ নিত্য শুনতে হয়। আর যদি বিয়েটা প্রেমের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নাম্বার 3, ছেলেদের বিয়ের পর অধিকাংশ ক্ষেত্রে তাদের মায়েদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চলে আসে। ছেলের বউটি যেন তার সতীন। সেক্ষেত্রে সেই ছেলের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বেচারা মায়ের হয়ে কথা বললে বউয়ের মুখ ঝামটা শুনবে, আর বউয়ের হয়ে কথা বললে মায়ের ইমোশনাল অত্যাচার সহ্য করতে হবে। সে সময় তার অবস্থা কিছুটা শ্যাম রাখি না কুল রাখি এমনটা হয়। একদিকে তার গর্ভধারিণী মা, আর একদিকে তার স্ত্রী। শাশুড়ি বৌমার এই টানা পড়েনে সে যে মানসিকভাবে কতটা বিধ্বস্ত হচ্ছে সেই খবর কি কেউ রাখে? রাখে না। নাম্বার 4, কোনো ছেলে বউকে খুশি করতে গিয়ে যদি শ্বশুরবাড়ি ঘেঁষা হয়ে ওঠে, তাতে দেখা যায় আরেক বিপত্তি। না চাইতেই সে তার ভাই বোন বা পরিবারের থেকে দূর হয়ে যায়। তার স্ত্রীর মন রক্ষা হলেও তার অবস্থা হয় কিছুটা না ঘাটকা না ঘাটকা। অর্থাৎ জামাই সবসময় চোখের সামনে উপলব্ধ থাকলে যা হয় আর কি, নিত্য গঙ্গার জল পানি। নাম্বার 5, একজন মেয়ের উপর স্বামীর শারীরিক মানসিক নির্যাতনের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে 2 মিনিটও সময় লাগে না। কিন্তু যে ছেলেদের উঠতে বসতে শুধু বউয়ের মুখে তুমি দামি শাড়ি দাও না, গয়না দাও না, বেড়াতে নিয়ে যাও না, এই করো না, সেই করো না ইত্যাদি নানান অভিযোগ শুনতে হয়, তার সেই কষ্টের মুহূর্তগুলো কি কখনো ভাইরাল হয়? ছেলেরাও এভাবে নির্যাতিত হয়। তফাৎ শুধু এটাই, কিছু ক্ষেত্রে সেটা ঘরের 4 দেওয়ালে বন্দী থাকে, আবার কিছু ক্ষেত্রে সেটা আদালত অবধি গড়ায়। তাই মেয়েদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের পাশাপাশি ছেলেদের নির্যাতনের কথাগুলোও না হয় একটু শেয়ার হোক। আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।